আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস চক্ষু বন্ধ করে সূরা ইখলাস 10 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হাদিসের মধ্যে এসেছে যে সূরা ইখলাস 10 বার পড়লে কি হয়, কিন্তু অনেকেই জানে না এই লাভজনক আমলটি। সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধু এটি নিয়ে অনেক উপকার, কি উপকার, কি লাভ, সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা সবাই পারে, কিন্তু এটার পাওয়ার, এটার ক্ষমতা অনেক বেশি। সুতরাং হাদিসের মধ্যে এই সূরার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আর সকল মানুষই, ছোট হোক বড় হোক, সকল মানুষই কি সূরা ইখলাসটা পারে। মানে এটা সবাই জানে, সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ যেই নামেই সবাই চিনে এবং সবাই জানে। এই জন্য সবাই যেটা জানে সেই আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সূরা ইখলাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সূরা ইখলাস হচ্ছে কোরআন শরীফের 1/3 অংশ। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে কোরআন শরীফের 1/3 অংশ কোরআন শরীফের সব তার আমল নামার মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তথা কোরআন শরীফ হচ্ছে 30 পারা, 1/3 অংশ হচ্ছে 10 পারা। অর্থাৎ সূরা ইখলাস যদি কেউ পূর্ণ ইখলাসের সাথে, পূর্ণ বিশ্বাসের সাথে সহিহ শুদ্ধভাবে একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে কোরআন শরীফ 10 পারা কোরআন পড়লে সেই সব দান করে দেবে। সুবহানাল্লাহ। এখন যদি 3 বার পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে 30 পারা কোরআন পড়ার সব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুতরাং এই সূরার ফজিলত অনেক বেশি। সুতরাং আজকে এমনই আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতের কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করতেছি। প্রিয় দর্শক, এই আমলটি করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে নিলে, পবিত্র হয়ে নিলে ভালো। উযু ছাড়াও করতে পারবেন, তবে উযু করে নিলে সবচেয়ে ভালো। আমলটি করার আগে সর্বপ্রথম উযু করে নেবেন, এরপর 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকম ভাবে আপনি প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এরপরের বার শুধু বিসমিল্লাহ পড়ে মোট 10 বার পড়বেন। পড়ার শেষে আবারও যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, যে কোনো দরুদ শরীফ পারেন, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এভাবে আমল করলে কি লাভ হবে,
কি উপকার হবে। প্রিয় দর্শক, যেই সমস্ত মানুষরা পূর্ণ ইখলাসের সাথে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে এই আমলটি করতে পারবেন, সূরা ইখলাস যদি 10 বার পাঠ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দেবে। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে একটি বালাখানা ওই ব্যক্তির জন্য নির্ধারিত করে দেওয়া হবে। এরপর আরও কি লাভ, যদি সূরা ইখলাস আপনি চক্ষু বন্ধ করে কেন বলেছি সেটার কারণটা বলতেছি। আর যদি সূরা ইখলাস আপনি এভাবে পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দেবেন, আপনার বিপদ আপদ দূর করে দেবেন, আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য সূরা ইখলাসের আমলটি বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আর চোখ বন্ধ করার কথা কেন বলেছি, যেন মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে আপনি আমলটি করতে পারেন। আমলটি করার সময় যেন মনটা এদিক সেদিক ছুটে না যায়, এই জন্য চক্ষু বন্ধ করার কথা বলেছি। আপনি চক্ষু বন্ধ করেন বা চোখ খোলা রাখেন, যে কোনোভাবে আমল করবেন, তবে একনিষ্ঠভাবে আপনি আমলটি করতে হবে। আমল করার সময় কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না। অল্প সময় ব্যয় করে আপনি এত গুরুত্বপূর্ণ আমলটি করবেন, কিন্তু এটার লাভ তো অনেক বেশি। অল্প সময় ইনশাল্লাহ ব্যয় করবেন, যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই আমল করতে পারে এবং এটার যে ফজিলত যেন অর্জন করতে পারে, এবং সূরা ইখলাসের যত ধরনের কল্যাণ আছে সব ধরনের কল্যাণ যেন সবাই অর্জন করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।